এবার যে খবরটির দিকে নজর রাখব, বক্সনগরে গোষ্ঠী কোন্দল চরমে, বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গ্রেফতারির দাবি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তফাজ্জল হোসেনের গ্রেফতারির দাবি যেরকম জানানো হয়েছে, ঠিক একইভাবে এবার বিধায়কের ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখালো বক্সনগরের বিজেপি কর্মীরা। কুশপুত্তলিকা পুড়িয়েছে বক্সনগরের যারা বিজেপি সমর্থকরা রয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। একাধিক অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে এই ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা কিন্তু এখন বিক্ষোভ দেখাচ্ছে। টান টান উত্তেজনা বক্সনগরে। আপনাদের জানিয়ে রাখছি, বিজেপি বনাম বিজেপির গোষ্ঠী কোন্দল, যেখানে দেখা যাচ্ছে বক্সনগরের বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সেখানে বিধায়কের কুশপুত্তলিকা পুড়িয়ে যারা দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রতিবাদ দেখাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন বক্সনগরের ছবি, বক্সনগরের বিজেপির বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলল এলাকারই যারা সাধারণ বিজেপি কর্মীরা রয়েছেন। একাধিক অভিযোগ তুলে কিন্তু আজকে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে। প্রথমেই আপনাদেরকে দেখাবো সেই ছবি এবং বিজেপি কর্মীরা স্লোগান দিয়ে কিন্তু আজকে বিজেপির বিধায়ক তফাজ্জল হোসেনকে একেবারে তার কুশপুত্তলিকা এবং তার ছবি পুড়িয়ে দিয়েছে। দেখুন। আপনারা দেখছেন যে কিভাবে আজকে কিন্তু তফাজ্জল হোসেনের ছবি পুড়িয়ে বিজেপির যারা সাধারণ কর্মীরা রয়েছেন, মণ্ডলের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং এখনো কিন্তু টান টান সেখানে উত্তেজনা রয়েছে। সাধারণ কর্মীরা দাবি জানিয়েছে তফাজ্জল হোসেনকে গ্রেফতার করতে হবে। আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি বিজয় সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছে। বিজয়, কি আপডেট রয়েছে, কি ঘটনা সেখানে এবং কেন বক্সনগরের বিজেপির মণ্ডল কর্মীরা এভাবে বিধায়কের বিরুদ্ধে ক্ষেপে উঠলেন? হ্যাঁ, একদমই দেখতে পাচ্ছ যে বক্সনগর বিধানসভা কেন্দ্রের বেলুয়াচক গ্রাম পঞ্চায়েত আজকে গ্রাম পঞ্চায়েত সমিতি গঠন করাকে কেন্দ্রে নিয়ে বক্সনগরে টান টান উত্তেজনা সকাল থেকে। এখনো আমাদের কাছে যা খবর আছে যে এখন অব্দি বিধায়কের পুষ্পতলিকা দাহ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কারণ এখানে বিজেপি থেকে 9 জন ক্যান্ডিডেট আসার কথা ছিল, কিন্তু 5 জনের ক্যান্ডিডেট আসেনি, 4 জন এসেছে। সেই কেন্দ্র করে বিধায়কের উপস্থিতি এখানে বিরাট এক ঠিক বলো। একেবারে আমরা 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 আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, যে বিষয়টা প্রতিনিধি জানানোর চেষ্টা করলেন যে সেখানে যে পরিমাণ ক্যান্ডিডেট আসার কথা, অর্থাৎ যতজনের সংখ্যক পঞ্চায়েত গঠন করার জন্য প্রায় 4 বা 5 জনই কিন্তু সেখানে বয়কট করেছে বিধায়কের, এবং বিধায়কের বিরুদ্ধে অভিযোগ একই সঙ্গে যাকে প্রধান উপপ্রধান করা হচ্ছে তাদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ ছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই তারা কিন্তু আজকে সেখানে যায়নি এবং যেটা বলা হচ্ছে সেখানকার যারা সাধারণ বিজেপি কর্মীরা রয়েছেন তারা যেটা বলছেন, তারা বলছেন যেভাবে সেখানে কাজকর্ম হচ্ছে, বিধায়ক জুলুম করছে সমস্ত এলাকা জুড়ে, বিধায়কের তারা আর এই বিধায়ককে চান না। ঠিক এভাবেই কিন্তু দলীয় কর্মীরা বলছেন। আরো একবার আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে ক্ষোভ উগরে দিয়েছেন সেখানের যারা সাধারণ মণ্ডলের বিজেপি কর্মীরা রয়েছেন, মণ্ডলের যারা উচ্চস্তরীয় নেতৃত্ব রয়েছেন, প্রত্যেকে কিন্তু আজকে বিধায়কের গ্রেফতারির দাবি করেছেন। এবং যেটা বলা হয়েছে যে বিধায়ক সেখানকার স্থানীয় বিজেপি কর্মীদের উপর মারধর করেছে, এমন অভিযোগও কিন্তু উঠেছে। কি বলছেন বিধায়কের সেখানকার পরিস্থিতি কি, আরো একবার আপনাদেরকে সেই ছবি দেখাবো এবং একই সঙ্গে কর্মীদের কি বক্তব্য রয়েছে তাও শোনাবো।
বেটা মোহাক নেই করে সবাই আনন্দ ফুর্তি থাকুক। আমরা চাই এই যে ভারতবর্ষের সবাই খুশি, কারো জীবন মন খাওয়া না হয়। আমরা ভারতবর্ষের মানুষ সবাইকে নিয়ে থাকুক। বক্সনগরের বিধানসভা কাষ্টপতি হরিবল বল কাষ্টপতি তখন চলে রে এই বিশ কোনের বিধায়ক বক্সনগরের বিধানসভা রাজনীতির ইতিহাসে আর এক বেটা মোহাক নেই করে সবাই আনন্দ ফুর্তি থাকুক। আমরা চাই এই যে ভারতবর্ষের সবাই খুশি, কারো জীবন মন খাওয়া না হয়। আমরা ভারতবর্ষের মানুষ সবাইকে নিয়ে থাকুক। বক্সনগরের বিধানসভা রাজনীতির ইতিহাসে কাষ্টপতি হরিবল বল কাষ্টপতি তখন চলে রে এই বিশ কোনের বিধায়ক বিষয়টা সত্যি মর্মান্তিক বিষয়, কারণ আজকে আমাদের বক্সনগর আরডি ব্লকের মধ্যে 10টা পঞ্চায়েতে আজকে নবনির্বাচিত প্রার্থীদের নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম ছিল। তার মধ্যে বেলুয়ারচর পঞ্চায়েতও সেটা ছিল। এখানে আমরা দলীয়ভাবে প্রত্যেকটা পঞ্চায়েতের মধ্যেই আমরা দলীয়ভাবেও আমরা লোকজন সহযোগিতা করার জন্য প্রিসাইডিং অফিসারদের আমরা লোক নিয়োগ করেছিলাম। তার মধ্যে এখানে তফাজ্জল হোসেন এমএলএ এখানে বেলুয়ারচরে ছিলেন। তো আমি পরে শুনতে পাইলাম এখানে হয়তো যে মানে পঞ্চায়েত গঠন করতে যে কোরামের দরকার সেখানে কোরাম হয়নি। কোরাম না হওয়ার পিছনে এই সংখ্যা কম ছিল। তারপর এখানে সংখ্যাগরিষ্ঠ করার জন্য এমএলএ সাহেব এখানে চেষ্টা করেছেন এবং আমাদের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট বরুণ কান্তি লস্কর এবং সভাপতি সর্বজিৎ চক্রবর্তী তাদের সহযোগিতা কীভাবে মানে এটা পূর্ণ করা যায় তার চেষ্টা উনি করেছেন। উনি করার পরে এই পুরা বাড়ি করে এসে দেখে কোরাম পূর্ণ করার জন্য একজন নিয়ে এখানে কোরাম পূর্ণ করেছে এবং পঞ্চায়েত গঠন করেছে। করার পরে এখানে তার মধ্যে তর্ক বিতর্ক হয়ে এখানে দস্তাদস্তি হয়েছে। আর সেটাই আমি শুনতেই পারছি। শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে। তা আমি সেটা আসছি, আমি তো সোনামুড়াতে ছিলাম, আমি সোনামুড়া থেকে এখন আসলাম, যেহেতু মানুষের এখানে দুর্দশা চলছে, রাস্তার বন্ধ হয়ে গেছে, সেটাকে শুনে আমি আসলাম। আমার সাথে সঙ্গেই এই রাস্তা ছুটে গেছে, ওরা মানে রাস্তা ছাড় দিয়েছে মানুষের দুর্দশা থেকে, ওরা নিজেরাই এই রাস্তা ছাড় দিয়ে দিয়েছে। তো এই হলো ঘটনা আজকের। যে পঞ্চায়েত নিয়ে আমাদের দুটা টার্মে ছিল, একটা ফার্স্ট টার্ম এবং একটা সেকেন্ড টার্ম। যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার, ফার্স্ট টাইমে যারা ছিল তারা কাজ করেছে এবং এই ঘটনাটা এখানে হয়েছে ফার্স্ট টাইমে। সেকেন্ড টাইমে আমরা ওখানে চলে গিয়েছিলাম। এত বড় ঘটনা আমি নিজেও জানতে পারি নাই। তারপর যখন আমি সোনামুড়া দুর্গাপুরে ছিলাম, এনচিনগরে ছিলাম, ওই কার্যক্রম শেষে যখন আমি খবর পেলাম, আমি সোনামুড়া এনচিনগর হয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসছি। শাসক দলের কর্মী সমর্থকদের থেকে একটা জোরালো একটা দাবি উঠছে যে যিনি স্থানীয় বিধায়ক, শাসক দলের বিধায়ক তফাজ্জল হোসেন, ওনাকে গ্রেপ্তার করতে হবে। এই বিষয়ে কি বলবেন? আমি সেটা দেখবো। আমি তো মণ্ডল সভাপতি এই বক্সনগরে, আমি বিষয়টা দেখবো কি হয়েছে না হয়েছে।
বরুণ এবং সর্বজিৎ এবং এরিয়ার মৃত্যু আছে, প্রত্যেকে নিয়ে আলোচনা করি বিষয়টা কি হয়েছে না হয়েছে, আমি সবটা দিয়ে দিই। যিনি আহত আছেন বা জীবিতে যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আপনাদেরই কর্মী, ওনাকে দেখেছেন বা খোঁজখবর নিয়েছেন? না, আমি তো সময় পাইনি, আমি তো এখানে মাত্র আসলাম, এখন এসে শুনলাম যে জীবিত একজন আমাদের রুগী আছে। এবং আমাদের কাছে যতটুকু খবর একটা লোক কি বলবেন না, পার্টি অফিস ভাঙচুর করেছে সেটা আমার জানা নেই, আমার কাছে সেই খবর আসে। ঠিক আছে। আপনারা শুনলেন যারা বিজেপির সাধারণ কর্মী এবং মণ্ডলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য। এক প্রকার বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক কিছু অভিযোগ উঠেছে এবং উনার কুশপুত্তলিকা ছবি পুড়িয়ে উনাকে গ্রেফতারের দাবি জানালো উনারই মণ্ডলের লোকেরা, অর্থাৎ বিজেপি কর্মীরাই কিন্তু এবার বিজেপির বিধায়কের বিরুদ্ধে খেপে গেলেন। এই ছবি কিন্তু আজকে দেখা গেছে বক্সনগরে কিন্তু এখনো টান টান উত্তেজনা, যেটা দাবি করা হচ্ছে অতি সত্বর বিধায়ককে গ্রেফতার করতে হবে এবং মুখ্যমন্ত্রীর কাছেও কিন্তু তারা দাবি জানিয়েছেন যেন অতি সত্বর বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন এটাই দেখার বিষয় যে এই জল কত দূর পর্যন্ত গড়ায় এবং বিধায়কের গ্রেফতারি নিয়ে বিজেপির বক্সনগর মণ্ডলের ভেতরে যে ক্ষোভ সঞ্চার হয়েছে তার আগুন কত দূর পৌঁছায়। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।